ওকে, ফার্স্টে আমরা করব টর্ক ইন এ রোটেটিং বডি। টর্ক ইন এ রোটেটিং বডি, বলতো টর্ক কী করে বার করি আমরা? কী করে টর্ক বার করি? টর্ক কী করে বার করি বাকিরা বলো তো, টর্ক কী করে? আচ্ছা, তার মানে টর্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স আর, ঠিক আছে? সাপোজ একটা বডি রোটেট করছে যার মাস হচ্ছে m1, ধরলাম যে এখান থেকে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে r1, মাস কত বলেছে? m1, এখান থেকে ডিস্টেন্স কত? একে একটা ফোর্স দেওয়া হয়েছে এই দিক বরাবর, ক্লিয়ার? তাহলে m1 এর উপরে যে ফোর্সটা দেব তার নাম দিলাম f1। কত নাম দিলাম? আচ্ছা, যদি এর মাস m1 হয়, এর তো একটা লিনিয়ার অ্যাক্সেলারেশন হতে পারে, যে লিনিয়ার অ্যাক্সেলারেশন হলো তার নাম দিলাম a1। ফোর্স কি? f1, মাস কি? m1, লিনিয়ার অ্যাক্সেলারেশন কি? a1। এখন টর্ক যদি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ফার্স্টের জন্য যে টর্ক τ1 সেটা কি হবে? f1 ইন্টু r1। ক্লিয়ার হয়েছে? f1 কি হবে? m1 a1 ইন্টু r1। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলতো যে আলফা আর এ এর মধ্যে রিলেশন কি? আলফা আর এর মধ্যে রিলেশন কি? আলফা ইকুয়ালস টু এ ওমেগা স্কয়ার। আলফা আর এর মধ্যে রিলেশন কি? কেউ পড়েনি এই চ্যাপ্টারটা বাড়িতে। আচ্ছা ঠিক আছে, ভি ইকুয়ালস টু কি? ভি ইকুয়ালস টু কি? ভি ওমেগা আর এর মধ্যে কি রিলেশন? তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা আর, তাহলে ডিভিডিটি কি হবে? আর ইন্টু ডি ওমেগা ডিটি। ডিভিডিটি কি? এ, ডি ওমেগা ডিটি কি? আলফা। তাহলে এ ইকুয়ালস টু কি হবে? আর আলফা। এইটা r1 ডিস্টেন্স দূরে, অ্যাক্সেলারেশন a1, যদি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন α1 হয় কি লিখবো বলতো? r1 ডিস্টেন্স দূরে, a ইকুয়ালস টু আর আলফা, তাহলে বলতো a1 ইকুয়ালস টু আমি কি লিখবো? r1, তাহলে a1 হবে r1 α1। ক্লিয়ার হয়েছে? কি করছি, এই a1 এর ভ্যালুটা এইখানটায় বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? m1 r1 α1 ইন্টু r1। ক্লিয়ার হলো? তাহলে এখানে কি লিখতে পারি? ইকুয়ালস টু m1 r1 স্কোয়ার α1, দিস ইজ τ1 টর্ক অন দ্য ফার্স্ট বডি। মনে করি যে এরকম একটা নয়, এরকম অনেকগুলো মাস আছে, এটা r2 দূরে, এটা r3 দূরে, অ্যান্ড সো অন। টর্ক কি হয়? একই দিকে টর্ক হলে কি হয়? টর্ক সিম্পলি অ্যাড হয়ে যায়। সাপোজ একটা দাঁড়িপাল্লা আছে, এখানে পিভট করা আছে, এদিকে প্রথমে 2 কেজি চাপালাম, এদিকে তারপরে 10 কেজি চাপালাম, কি হবে? আলটিমেটলি টর্ক কি হবে? একই ডাইরেকশনে টর্ক অ্যাড হয়ে যাবে। তাহলে এখানেও টর্ক কি হবে? অ্যাড হয়ে যাবে। তাহলে টোটাল টর্ককে আমি লিখতে পারি τ1 প্লাস τ2 প্লাস τ3 প্লাস ডট ডট ডট। তার মানে τ1 যদি হয় m1 r1 স্কোয়ার α1, তাহলে τ1 এর জায়গায় লিখতে পারি m1 r1 স্কোয়ার α1, τ2 এর জায়গায় লিখতে পারি m2 r2 স্কোয়ার α2, τ3 এর জায়গায় লিখতে পারি m3 r3 স্কোয়ার α3 ডট ডট ডট। ক্লিয়ার হলো? আচ্ছা বল, যখন ওরা একটা অ্যাঙ্গেলে ঘুরছে, এটা কি পসিবল প্রত্যেকের আলফাগুলো আলাদা আলাদা হবে? এটা কি কখনো পসিবল? যেমন ধর একটা বডি রোটেশনে ঘুরছে, এটা কি কখনো পসিবল তাদের ওমেগা আলাদা হবে? ভি আলাদা হতে পারে, ওমেগা আলাদা হতে পারে না। একই রকমভাবে একটা বডি যদি একটা রোটেশনাল পাথে ঘোরে, কোনোদিনই পসিবল না তাদের আলফাগুলো আলাদা হওয়ার। ক্লিয়ার হয়েছে? তার মানে ফর এ বডি হ্যাভিং masses m1 m2 m3 dot 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 rotating
about an axis, rotating about an axis will have alpha 1 equals to alpha 2 equals to alpha 3 equals to dot 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 alpha. ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে সবগুলোর আলফা কি হবে? সেম হবে। তাহলে উপরের ইকুয়েশনটাকে লিখতে পারি, এই ইকুয়েশনটাকে, যে টর্ক ইকুয়ালস টু, দেখো m1 r1 স্কোয়ার আলফা প্লাস m2 r2 স্কোয়ার আলফা প্লাস m3 r3 স্কোয়ার আলফা প্লাস ডট 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 লিখতে পারি না? তার মানে এই পাশটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তার মানে দেখো আমরা লিখতে পারি কোনটার পরে, এটা নিচ থেকে গিয়ে ওটা। হ্যাঁ, তারপরে আমরা কি লিখতে পারি, না মুছছি না, তারপরে কি লিখতে পারি এখান থেকে, যে তারপরে লিখতে পারি যে টোটাল টর্কটাও ইকুয়ালস টু, দেখো m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস ডট 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 mn rn স্কোয়ার ইন্টু আলফা। বলতে পারবি এই যে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস ডট 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 mn rn স্কোয়ার, এটা কি বলতো? সামেশন ওভার মাস ইন্টু রেডিয়াস স্কোয়ার। কি হয়? আগের দিন করেছিলাম, কি হয়? সামেশন ওভার mi ri স্কোয়ার। কি হয়? হোয়াট ইজ সামেশন ওভার mi ri স্কোয়ার? মোমেন্ট অফ ইনার্শিয়া। সো দ্যাট ইজ I or moment of inertia into alpha. So this is the important explanation. I alpha is equals to torque. যারা আগের দিনে ক্লাস মিস করেছো লিখে নাও, দিস ইজ টর্ক, লিখে নাও দিস ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, দিস ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, টর্ক, মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। চট করে লিখে নাও। হয়েছে? হ্যাঁ বল দেবাশিস, একটু উঠে পড়ো ওখান থেকে, ত্রিপমের জায়গায় যা, ত্রিপম দেবাশিসের জায়গায়। হ্যাঁ বল। দিচ্ছি না কারণ যখন একটা বডি রোটেট করছে তখন কখনো তার আলফা পাল্টায় না। সব একটা বডি একটা অ্যাক্সিসের উপরে রোটেট করলে সবার আলফা সমানই হবে। বুঝতে পেরেছিস? ভেবে দেখ না, ধর এই পেনটা রোটেট করছে, প্রত্যেকের আলফা যদি সমান না হয় তাহলে সব একসাথে ঘুরছে কী করে? হয়েছে? লেখা হয়েছে? লিখেছিস? গুড। চলো নেক্সট আমরা করব কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অফ এ রোটেটিং বডি, কাইনেটিক এনার্জি of a rotating body, kinetic energy of a rotating body। দেখো আচ্ছা, যদি একটা মাস থাকে, সেই মাসটা যদি কোনো একটা ভেলোসিটি নিয়ে মুভ করে, মাস যদি m হয়, ভেলোসিটি যদি v হয়, কাইনেটিক এনার্জি কীভাবে লিখি আমরা? হাফ এম ভি স্কোয়ার। মনে কর একই রকমভাবে এখানে একটা অ্যাক্সিস অফ রোটেশন আছে। ওকে, এখান থেকে r1 ডিস্টেন্স দূরে m1 একটা বডি আছে যে v1 ভেলোসিটি দেওয়া যাচ্ছে। যদি এ v1 ভেলোসিটিতে যায়, বলতে পারবি এর কাইনেটিক এনার্জি কত হবে? বল। মাস m1 ভেলোসিটি v1, তার মানে এর কাইনেটিক এনার্জি কি হবে? হাফ m1 v1 স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে সাপোজ আর একটা বডি আছে যে এখান থেকে r2 ডিস্টেন্স দূরে, যার মাস m2, ভেলোসিটি v2, বলতো কাইনেটিক এনার্জি কত হবে? তাহলে k2 হবে হাফ m2 v2 স্কোয়ার। ক্লিয়ার হলো? আচ্ছা, এরকম করে করে সাপোজ এখানে একটা পার্টিকেল আছে যে rn ডিস্টেন্স দূরে রয়েছে, যার মাস হচ্ছে mn, যাচ্ছে vn ভেলোসিটিতে। অবভিয়াসলি kn টাইমস কি হবে? হাফ mn vn স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কি লিখবো?
টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, দেখো ke1 প্লাস ke2 প্লাস ke3 প্লাস ডট 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 ke(n). ke1 এর জন্য কি লিখবো? গুড ডট 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 প্লাস হাফ mn vn স্কোয়ার। আচ্ছা মনে কর এই বডিটা রোটেট করছে উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। কত অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি? v1 ওমেগা আর r1 কোনো রিলেশন আছে? তার মানে v1 ইকুয়ালস টু ওমেগা r1, v2 বাহ v2 ইকুয়ালস টু ওমেগা r2, v3 ওমেগা r3। ক্লিয়ার হলো? ওই ভি এর জায়গায় আমি একটা একটা করে বসিয়ে দিতে পারি। ফার্স্টে v1 এর জায়গায় বসাচ্ছি, কি বসাতে পারি? যে হাফ m1 ওমেগা r1 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তনুজা বুঝেছিস? হাফ m2 ওমেগা r2 তার হোল স্কোয়ার ডট 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 হাফ mn ওমেগা rn তার হোল স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি যে হাফ m1, দেখ ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার হবে না? শুধু একটা কাজ করব কি, বুঝতে পারছি ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার হবে, r1 স্কোয়ারটাকে আগে লিখবো, ওমেগা স্কোয়ারটাকে পরে লিখবো, লিখতে পারি। তাহলে হাফ m1 r1 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। একইভাবে বলতো পরেরটা কি লিখবো? ইন্টু, তাহলে হাফ m2 r2 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারি, প্লাস ডট 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 প্লাস হাফ mn rn স্কোয়ার ওমেগা স্কোয়ার। ক্লিয়ার হলো? দেখো আমি সবগুলো থেকে ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিতে পারি, তাহলে কি পড়ে থাকে? তো হাফটাকেও বাইরে রাখলাম, এবার একটা ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট, ওমেগা স্কোয়ারকে বাইরে রাখবো, পড়ে থাকবে এই টার্মটা, তাহলে হাফ m1 r1 স্কোয়ার। বলতো পরেরটা থেকে কি পড়ে থাকবে? m2 r2 স্কোয়ার প্লাস ডট 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 rn স্কোয়ার। কাকে বাইরে নিয়েছি? ওমেগাকে। বলতো এটা কি? ওমেগা স্কোয়ারকে বাইরে নিয়েছি, বলতো এটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। ভেরি গুড, দ্যাট উইল বি হাফ I. So kinetic energy ke equals to হাফ I ওমেগা স্কোয়ার। এরকম করে পড়াতে ইচ্ছা করে ধীরে ধীরে, এত সিলেবাসের প্রেশার হুড়পুর হুড়পুর করে টানতে হয়, মাথা খারাপ হয়ে যায়। এরকম করে বললে বেটার বুঝতে লাগে না? ধীরে সুস্থে বোঝানোর নিয়মই এটা। কি করবো বল, তোদের সিলেবাসটা 3 মাসে যদি 50% সিলেবাস শেষ করতে হয়, টিচাররাই বা কী করবে বল বাবা? এখনও তো অঙ্ক করাতে পারিনি, প্র্যাকটিস করাতে পারিনি, ওরিয়েন্টেশন করাতে পারিনি। ওরিয়েন্টেশন মিস করে গেছি তোদের, এবার বোঝ। আগের বছর এই সময় 2টো ওরিয়েন্টেশন হয়ে গেছিলো। ওরিয়েন্টেশন হবে, হলে বুঝতে পারবি একদিন। চলো, ওটা খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল জিনিস। হয়ে গেছে? हाँ হ্যাঁ ওটা 3 লিখেছে ভুল করে, ঠিক করে না ওটা, তা এমন কিছু না। এটা হবে vn ইকুয়ালস টু ওমেগা ইন্টু rn, লিখে না, ঠিক করে না। হয়েছে? হ্যাঁ দীপাঞ্জন উঠে পড়, উঠে পড়, উঠে পড়। স্নেহা একটু পেছনে যেত, এখানটা চলে। চোখে প্রবলেম আছে? বোঝো, কার এখানে চোখে প্রবলেম নেই? তো চোখে প্রবলেম আছে, কার সবার চোখে প্রবলেম আছে। তুই উঠে পড়, দীপঞ্জনে যায়, চলে যা একটু। কেন? উঠে পড়, অর্ণবের জায়গায় যা, অর্ণব এখানে চলে আয়, ঝটপট। হ্যাঁ ঝটপট ঝটপট ঝটপট। হয়ে গেছে? আচ্ছা নেক্সট
করব হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রোটেটিং বডি। একই টাইপের, আমাকে একটু হেল্প করবি, তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রোটেটিং বডি, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রোটেটিং বডি। দেখো, একটা বডি রোটেট করছে, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা বার করতে চাইছি। অ্যাঙ্গুলার মোমেন্টামকে জে দিয়ে লেখা যায় বা এল দিয়ে লেখা যায়। এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম? মোমেন্ট অফ মুভমেন্ট। কিভাবে লিখবো? কি করে লিখবো অ্যাঙ্গুলার মোমেন্টামকে? হাউ উইল বি রাইট মোমেন্ট অফ মুভমেন্ট? আগের দিন দেখিয়েছি। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়? কেউ পড়েনি বাড়িতে, কেউ পড়েনি বাড়িতে। পড়ছিস না কেন বাড়িতে? কি লাভ? যেটা যখন হচ্ছে সেটাকে তখন রিভিশন তো দিয়ে নিতে হবে, সঙ্গে সঙ্গে একটা পড়ে নিতে হবে, নাহলে পড়িয়ে কী লাভ? বল, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইনটু মোমেন্টাম। সবসময় এটা লিখে নাও, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, ইফ দিস ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম, দিস ইজ ডিস্টেন্স, এটা লিখলাম না, হ্যাঁ জে দিয়ে লেখা যায়, এল দিয়েও লেখা যায়, আর দিস ইজ লিনিয়ার মোমেন্টাম। বলতো লিনিয়ার মোমেন্টামকে আমরা কি দিয়ে লিখি? তার মানে লিনিয়ার মোমেন্টাম পি ইকুয়ালস টু কি লিখি? এম ভি, তাই না? রাইট? তাহলে জে ইকুয়ালস টু আর ইন্টু এম ভি, এরকম আর কি হওয়া উচিত। এবার দেখ, ভালো করে বুঝবি। সাপোজ একটা বডি r1 ডিস্টেন্স দূরে, মাস m1, ভেলোসিটি v1। বলতো এর মোমেন্টাম p1 কি হবে? m1 v1। একটা বডি এখানে r2 ডিস্টেন্স দূরে, মাস m2, ভেলোসিটি v2। বলতো মোমেন্টাম কি হবে? আশা করি বুঝে গেছিস। এবার কি করে করব? ঠিক আগেরই মতো, যদি rn ডিস্টেন্স দূরে mn একটা মাস হয়, তার ভেলোসিটি যদি vn হয়, তাহলে pn কি হবে? mn vn। একই রকমভাবে, ঠিক যেরকম আমরা অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে দেখলাম বা কাইনেটিক এনার্জির ক্ষেত্রে দেখলাম, যে অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা সিম্পলি সাম করে দিতে পারি, কারণ ওটা আইদার ক্লকওয়াইজ ঘুরবে নয়তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। হ্যাঁ, তাহলে জে ইকুয়ালস টু কি লিখবো? J1 প্লাস J2 প্লাস ডট ডট ডট, তার মানে R1 ইন্টু P1 R2 P2 ডট ডট ডট। তার মানে লিখতে পারি যে R1 P1 এর জায়গায় M1 V1 R ক্রস P প্লাস R2 M2 V2 প্লাস ডট ডট ডট, কোথাও একটা গিয়ে RN MN VNও হবে, রাইট? আচ্ছা, V ইকুয়ালস টু কি লিখতে পারি? ওমেগা আর। তার মানে আগে বহুবার করেছি, ডাইরেক্ট বসালাম M1 R1 ওমেগা প্লাস R2 M2 R2 ওমেগা প্লাস RN MN RN ওমেগা। তাহলে এখান থেকে লিখতে পারি M1 R1 স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস M2 R2 স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস ডট 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 MN RN স্কোয়ার ইন্টু ওমেগা। ওমেগাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে M1 R1 স্কোয়ার M2 R2 স্কোয়ার ডট 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 MN RN স্কোয়ার ইন্টু ওমেগা। তাই পরে থাকে না? এই বক্সের টার্মটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে কি লিখবো? I ইন্টু ওমেগা। সো জে ইকুয়ালস টু I ওমেগা। কতগুলো জিনিস করেছি দেখ অলরেডি। একটা করেছি আমরা যে টর্ক ইকুয়ালস টু I আলফা, করেছি জে ইকুয়ালস টু I ওমেগা, করেছি কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ I
ওমেগা স্কোয়ার। ঠিক আছে, অলরেডি আমরা এতগুলো টার্ম করে ফেলেছি, ঝটপট করো। হুম 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 করে নে। হুম ভিকস টু ওমেগার ওটাকেই করেছি। হয়ে গেছে। এটা হয়ে গেছে পাঁচটা। চলো করবো আমরা এখন রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড টর্ক। রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড টর্ক। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম জে ইকুয়ালস টু কি? জে ইকুয়ালস টু এক্ষুনি লিখলাম, কি বার করলাম? আই ইন্টু, তাহলে জে লিখলাম আই ইন্টু ওমেগা। আচ্ছা, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস কি পাই? ডিডিটি অফ জে ইকুয়ালস টু ডিডিটি অফ আই ওমেগা, পাই না? আমরা জানি একটা ফর্মুলা, ডিডিটি অফ ইউ ইন্টু ভি, এটাকে আমরা লিখতে পারি ইউ ডিভিডিটি প্লাস ভি ডিইউ ডিটি, লিখতে পারি না এটা? অর যদি ডিডিটি অফ আই ওমেগা হয় তাহলে কি হবে? আই ডি ওমেগা ডিটি প্লাস ওমেগা ডিআই ডিটি, তাই হবে না? তাহলে এখান থেকে লিখতে পারি যে ডিডিটি অফ জে মানে হচ্ছে আই ডি ওমেগা ডিটি প্লাস ওমেগা ডিআই ডিটি। একটা কথা বলতো, মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুইভ্যালেন্ট টু মাস ইন রোটেশনাল মোশন। আই কি পাল্টাচ্ছে? তাহলে ডিআইডিটি কি হবে? জিরো। সো ইন দ্যাট কেস ডিআইডিটি উইল বি জিরো। ক্লিয়ার হলো? এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া কি পাল্টাবে? বডিটা তো একটাই রয়েছে, ও তো ঘুরছেই, তাহলে ওর কি মোমেন্ট অফ ইনার্শিয়া পাল্টানো সম্ভব? কোনোদিন পাল্টাবে না, না অ্যাবসলিউটলি। কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার। এখানে ওমেগা আলফা টাইমের সাথে কিছু পাল্টাচ্ছে না, সো দ্যাট ইজ কনস্ট্যান্ট। তাহলে ডিআইডিটি কি হবে? জিরো। তার মানে কি পড়ে থাকে? অর পড়ে থাকে যে ডিজে ডিটি ইকুয়ালস টু আই ডি ওমেগা ডিটি। রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি হয়? রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি হয়? অ্যাঙ্গুলার, দ্যাট ইজ আলফা। আলফা হয় না? তার মানে লিখতে পারি যে অর ডিজে ডিটি ইকুয়ালস টু আই ইন্টু আলফা। আই আলফা কাকে বলে? আই আলফা ইকুয়ালস টু, একটু আগে করেছি, আই আলফা ইকুয়ালস টু টর্ক। তার মানে এখান থেকে লিখতে পারি যে ডিজে ডিটি, আর লিখতে পারি যে ডিজে ডিটি ইকুয়ালস টু টর্ক। কারণ যেটার উপরে করছি তাই ব্র্যাকেটে যে লিখেছি ডাইরেক্ট, ওর ব্র্যাকেট ছাড়াও লেখা যায়, কোনো ডিফারেন্স হয় না। তার মানে লিখতে পারি যে ডিজে ডিটি ইকুয়ালস টু টর্ক। এইটাকে লিখে সুন্দর করে বক্স করে দাও। অন্বেষে উঠে পড়, মাধুর্য উঠে পড়, ওখানটা চলে যায়, অন্বেষে এখানটায়। ডিজে ডিটি তাহলে কি হচ্ছে? ইজ ইকুয়াল টু টর্ক। হ্যাঁ তাড়াতাড়ি, এই দেখ আমরা এটা কি করলাম? ডিফারেন্সিয়েট করলাম। এবার ডিফারেন্সিয়েট যদি ইউভির অ্যাক্রসে করি তাহলে আমার কি হয়? ইউ ডিভিডিটি প্লাস ভি ডিউডিটি।
এইটা একটা এক্সাম্পল, যেমন রুল বলি না, এটা হচ্ছে একটা রুল যে যদি না না এখানে কোনোটাই কনস্ট্যান্ট না, দুটোই ভেরিয়েবল। কিন্তু এইটার ক্ষেত্রে দেখলাম যদি দুটোকে ফাংশন নিয়ে করি আলটিমেটলি দেখতে পাচ্ছি এর কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে একটা পোর্শন কী হবে, বাদ হয়ে যাবে। এটা বাদ হয়ে গেলে কি শুধু এটা পড়ে থাকলো না, তাহলে দেখ শুধু তার এগেনস্টই করা হলো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বল বাবা। তো একটা ফর্মুলা যেমন বললাম যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস n। এটা কি করলাম, বেসিক একটা ভেরিয়েবল দিয়ে ফর্মুলাটাকে লিখলাম। এটাও বেসিক একটা ভেরিয়েবল দিয়ে ফর্মুলা লেখা, বুঝতে পেরেছিস? আর কিচ্ছু না। আচ্ছা, এখান থেকে একটা কনক্লুশন ভালো করে লিখে রাখো, নোট বলে সুন্দর করে এটা লিখবে। লেখো যে the above equation dj dt equals tau, the above equation dj dt equals tau confirms the fact that dj dt equals tau confirms the fact that if no torque is applied, confirms the fact that if no torque is applied, that is tau equals 0, if no torque is applied, that is tau equals 0, we have dj dt equals 0. We have dj dt equals 0 or dj equals 0. This indicates that the change in angular momentum is 0 or angular momentum is conserved. ক্লিয়ার হয়েছে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না, তাই অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, ইট উইল বি কনজার্ভড। পরিষ্কার হয়েছে? কোনো কনফিউশন আছে না? তার মানে যে কনজার্ভড হবে তখন যখন বাইরে থেকে কোনো টর্ক আমি দিচ্ছি না। খুব ওয়াইড এবং হিউজ অ্যাপ্লিকেশন আছে এই জিনিসটা। হিউজ অ্যাপ্লিকেশন মানে হিউজ অ্যাপ্লিকেশন, খুব বড় অ্যাপ্লিকেশন আছে। যেমন কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম অফ বডিজ, কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম অফ বডিজ। বলতো কি কি ধরনের ইকুইলিব্রিয়াম হয়? আচ্ছা সেটা তো স্ট্যাটিক আর কাইনেটিক গেল একটা বডির ক্ষেত্রে। ডাইনামিক ঠিক আছে, তাও ঠিক আছে। ধর একটা বডি স্ট্যাটিকই ইকুইলিব্রিয়াম আসুক বা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আসুক, যেটাতেই আসুক না কেন, দুটো ক্রাইটেরিয়া থাকবে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে রোটেশন অফ দ্য বডি, আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে মোশন অফ সেন্টার অফ মাস। একটা ক্রাইটেরিয়া রোটেশন অফ দ্য বডি, একটা হচ্ছে মোশন অফ সেন্টার অফ মাস। ক্লিয়ার হলো? রোটেশন অফ দ্য বডি কি? সাপোজ আমার কাছে এরকম একটা বডি আছে, সাপোজ এই বডিটা রোটেট করছে, এই বডিটা কি করছে? রোটেট করছে। যখন বডিটা রোটেট করছে তার মানে নিশ্চয়ই এখানে তার একটা রোটেশনাল মোশন হচ্ছে। রোটেশনাল মোশন হচ্ছে মানে নিশ্চয়ই তার উপর একটা টর্ক অ্যাপ্লাইড হচ্ছে। টর্ক অ্যাপ্লাইড হচ্ছে মানে কি? নিশ্চয়ই ফোর্স দিচ্ছি বলে টর্ক হচ্ছে, তার মানে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, এবং ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে এবং বডিটার মুভমেন্টও হচ্ছে এবং অ্যাক্সেলারেটিং মুভমেন্ট হচ্ছে। তাহলে কী করে সে ইকুইলিব্রিয়াম আসবে? কোনোদিন পসিবল? তার মানে এই কন্ডিশনে কি হতে হবে? দ্য টর্ক অ্যাপ্লাইড হ্যাজ টু বি 0। ক্লিয়ার হলো? টর্ক অ্যাপ্লাইড হ্যাজ টু বি 0 মানে আই আলফা হ্যাজ টু বি 0। আই আলফা হ্যাজ টু বি 0 মানে আলফা হ্যাজ টু বি 0। ক্লিয়ার হলো? এনি প্রবলেম না? মোশন অফ দ্য সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের মোশন কি?
সেন্টার অফ মাস কি কখনো রোটেট করে না, সেন্টার অফ মাস এক জায়গাতেই থাকে, কারণ সেন্টার অফ মাসের সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে 0। তাহলে সেন্টার অফ মাসের কি হতে পারে, তার ট্রান্সলেশন হতে পারে। তাহলে এটা কি হতে পারে, ট্রান্সলেশনাল মোশন। এর ক্ষেত্রে হতে পারে ট্রান্সলেশনাল মোশন। ক্লিয়ার হয়েছে? এখন এই ট্রান্সলেশনাল মোশন কীরকম, যে মনে করো যে এইটা হচ্ছে একটা বডি, এইটা তার সেন্টার অফ মাস। তো বডির উপর অনেকগুলো ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, সাপোজ একটা ফোর্স F1, একটা ফোর্স F2, একটা ফোর্স F3, অনেকগুলো ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। যদি সব ফোর্সগুলোর সাম, তাহলে সামেশন ওভার Fi যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি সেন্টার অফ মাস মুভ করবে? মুভ করবে না। তাহলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে অল টর্ক হ্যাজ টু বি 0, তার মানে সামেশন ওভার টর্ক কি হবে? 0, এই একটা কন্ডিশন হতে পারে। আর একটা কি, সামেশন ওভার ফোর্স ইকুয়ালস টু 0, আর একটা কন্ডিশন হচ্ছে। সো দেয়ার ক্যান বি 2 কন্ডিশনস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা লিখে নাও ঝট করে, যে 2 conditions for a body to be in equilibrium। এই যে একটা কন্ডিশন হচ্ছে বডির সেন্টার অফ মাসের ট্রান্সলেশন 0 হতে হবে, আর একটা কন্ডিশন হচ্ছে বডি রোটেশন 0 হতে হবে। আচ্ছা, যদি ট্রান্সলেশন 0 হয়, তাহলে সামেশন ওভার ফোর্স তো 0। তার মানে কি, তার মানে এম সামেশন ওভার অ্যাক্সেলারেশন নিশ্চয়ই 0, রাইট? অ্যাক্সেলারেশন মানে কি, এম ডিভি ডিটি, তাহলে এম ডিভি ডিটি 0। এম ডিভি ডিটি 0 মানে ডিভি ডিটি 0, ডিভিটি 0 মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি 0। তাহলে ভেলোসিটি কি সেখানে? কনস্ট্যান্ট। তাহলে ওয়েন ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, একটা বডির যদি ওয়ান ডাইরেকশনাল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, তাহলে দেখ রেস্টে হোক বা ভেলোসিটি তার কনস্ট্যান্ট হোক, মোশনে হোক, যদি ভেলোসিটি ইউনিফর্ম থাকে, বা রেস্টে থাকলে তো ভেলোসিটি সবসময় 0, সেটা তো এমনি কনস্ট্যান্ট থাকছে, সেই ক্ষেত্রে সামেশন ওভার ফোর্সেস উইল বি ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে কথাটা? চলো নেক্সট। হ্যাঁ, যেহেতু ফোর্স 0 হচ্ছে, তাই অ্যাক্সেলারেশনও 0 অবভিয়াসলি। কারণ তার ভেলোসিটি যদি 0 হয়, তাহলে 0 - 0 এমনি 0। আর যদি ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 - 5 কী হবে? দ্যাট উইল বি ইকুয়ালস টু 0। হ্যাঁ হ্যাঁ, তখন ইকুইলিব্রিয়াম হবে চটপট। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে, সায়ন্তন লাস্ট ওয়ান নেই কিন্তু বাবা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কাপেল। কাপেল কি আমরা পড়েছি বলতো? কাপেল কি? হ্যাঁ, তার মানে এখানে সাপোজ একটা ফোর্স F1 কাজ করছে, এখানে একটা ফোর্স F2 কাজ করছে। সাপোজ এখান থেকে এইটা হচ্ছে O, এটা A, এটা B। তাহলে টর্ক ডিউ টু F1 কোন ডাইরেকশনে বলতো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আর টর্ক ডিউ টু F2? ভালো করে দেখ, দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি ইকুইলিব্রিয়ামে আসতে পারে কোনো দিন? তাহলে এইগুলো সবসময় কি হবে? একই ডাইরেকশনে মুভ করতে থাকবে। কিন্তু এটা ভেবে দেখ, খুব মজার জিনিস হচ্ছে, যদি দুটো একই ডাইরেকশনে মুভ করে, ফর এক্সাম্পল যদি F2 ভ্যালু বেশি হয়, F1 এর ভ্যালু কম, তাহলে F2 ভ্যালুতেই তো তাড়াতাড়ি ঘুরতে শুরু করে দেবে। তাহলে F1 থাকা না থাকা তো একই ব্যাপার হয়ে গেল। ভেবে দেখ, তুই দুটো সাইকেল দিয়ে খুব ভালো হয়ে সাইকেল প্যাডেল করছিস, সামনে প্যাডেলে জোর দিলে পেছনে প্যাডেল তুই প্যাডেল করলি কি না করলি কিছুই যায় আসে না। ভেবে দেখ, সামনেটা যদি জোর দিস, পেছনে প্যাডেল করলি না করলি কিছু যায় আসে? সামনের জোরই পেছনটা উঠে যায়। তার মানে আমার একটা ফোর্স যদি ঠিকঠাক থাকে, তাহলে পরের ফোর্সটা আর লাগছেই না। তাই যখন রোটেশন হয়, মাথায় রাখতে হবে সবসময় এই ফোর্সটার যদি এফেক্ট কমও হয়, এখানে সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন ফোর্স তৈরি হয়ে যাবে। ক্লিয়ার হলো? তুই যখন একটা রেঞ্জকে ঘোরাচ্ছিস, তুই কিন্তু একটা সিঙ্গেল টর্কে ঘোরাচ্ছিস না, তুই এখানে একটা টর্ক দিচ্ছিস, সঙ্গে সঙ্গে পেছনে একটা ফোর্স তৈরি হয়ে গেছে, সেটাও ওকে ওই দিকে ঘোরাচ্ছে। হ্যাঁ, প্রোভাইডেড এই ফোর্সটা যদি এইখানে পিভট থাকে, তাহলে ডিস্টেন্সটা 0, এই ফোর্সের এফেক্ট পাওয়া যায় না। যদি লং থাকে, তাহলে ফোর্স ইনটু তার ডিসপ্লেসমেন্ট পাওয়া যায়। ক্লিয়ার হলো কথাটা? এই যে এফেক্টটা, যে F1 ইন্টু OA, এই F1 ইন্টু OB প্লাস F2 ইন্টু OA, এটাই যে টোটাল টর্কটাকে দেয়। তার মানে আমরা কি লিখতে পারি? F1 আর F2 এর মধ্যে যেটার ভ্যালু বেশি সেটাকেই নেবে, বা ইকুয়াল ফোর্স হলে ইকুয়াল ভ্যালুটা নেবে। যেটাই নিক, সাপোজ ধরলাম সেটা ইকুয়ালস টু F, তাহলে F ইন্টু OB প্লাস OA, তাহলে F ইন্টু কি হলো?
এবি, দিস ইজ দি টর্ক অ্যাপ্লাইড। হ্যাঁ বল বাবা। আটকানো ও পয়েন্টে এর অ্যাবাউটে ঘুরছে। ক্লিয়ার হয়েছে? ভেবে দেখ না, ধর এটা 10 নিউটন, এটা 8 নিউটন, এর ডিস্টেন্স দুটোই 5-5 করে, কার এফেক্ট বেশি হবে? 10 নিউটনের। ওটা চাট করে ঘুরিয়ে দেবে, তাহলে 8 নিউটন পেতে পেতেই তো এমনি ঘুরে গেল, মানে কোনো এফেক্ট থাকবে না তার। ওটা থাকবে বাট ওর কোনো এফেক্ট থাকবে না। তাই ওর জন্য দুটো সেম ফোর্স ভাবতে হবে, এবং ডিস্টেন্সটাও আমি যদি তার মধ্যে ধরি এবি, দেন দ্য কাপেল উইল বি এফ ইন্টু এবি। না না, কোথায় বললাম যে এর অ্যাবোটে যদি ঘোরে, এই ও পয়েন্টের অ্যাবোটে যদি ঘোরে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লক, তাহলে কি একই দিকে ঘুরছে না? তাহলে ওই ইকুইলিব্রিয়ামে কখনো আসতে পারবে? কোনো দিন না, আলটিমেটলি রোটেশনই হবে। পরিষ্কার হয়েছে? চলো লিখে নাও, লিখে নাও। চলো তাহলে এই ফোর্সের পেয়ারটাকে আমরা বলবো হচ্ছে কাপেল। আচ্ছা, চ্যাপ্টার কমপ্লিট। হ্যাঁ, এরপর একটা ছোট্ট পোর্শন আছে, বাট ওটা থিওরি বোঝানোর কিছু নেই, ওটা ডাইরেক্ট অঙ্ক করলে ওখান থেকে হয়ে যাবে। ওকে, হ্যাঁ দাঁড়া চলে যাচ্ছি। চলো